গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 7 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করল সরকার। সোমবার বরাকের এই গণদাবী বিধানসভায় উত্থাপন করেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। জবাবে আইনমন্ত্রী সুশান্ত বুড়াগুহাই আশ্বস্ত করেন বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে। হাইকোর্টের সুপারিশ মিললেই বরাক ও ডিব্রুগড়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের ব্যবস্থা করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতি রূপায়ণ করে বরাক ও ডিব্রুগড়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের সরকারের দৃঢ় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবি রীতিমতো গণ আন্দোলনের রূপ নিয়েছে বরাক উপত্যকায়। 3 জেলায় সভা সমিতি হচ্ছে, সর্বত্রই দাবি উঠেছে হাইকোর্টের বেঞ্চ চায় বরাকে। সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিন দৈনিক যুগসংখ্যে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বিষয়টি বিধানসভায় তুলেন কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। 0 আওয়ারে বিষয়টি তুলে আইন ব্যবস্থা সহজলভ্য করে তুলতে বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। বরাকের জনসংখ্যা এবং গুয়াহাটির সঙ্গে দূরত্ব বিচার করে বিধানসভায় তিনি বলেন, জনগণকে বিচার ব্যবস্থার সুবিধা দিতে মধ্যপ্রদেশের ইন্দোর এবং গোয়ালিয়রে স্থাপন করা হয়েছে হাইকোর্টের বেঞ্চ। দুটো স্থানের দূরত্ব ভোপাল থেকে 200 কিলোমিটারের মধ্যে। রাজস্থানের জয়পুরে রয়েছে হাইকোর্টের বেঞ্চ, সেখানকার দূরত্ব হচ্ছে 330 কিলোমিটার। বোম্বে হাইকোর্টের 3টি বেঞ্চ রয়েছে, ঔরঙ্গাবাদ, নাগপুর এবং কলিয়াপুরে, সেখানকার দূরত্ব 350 কিলোমিটারের মধ্যে। কিন্তু বরাক থেকে গুয়াহাটির দূরত্ব হচ্ছে 330 থেকে 400 কিলোমিটার। কমলাক্ষ বলেন, বরাক থেকে হাইকোর্টে মামলার কাজে কাউকে গুয়াহাটি আসতে হলে সেটা এক বিশাল ব্যাপার হয়। একদিনে হয় না, আগের দিন এসে একদিন থাকতে হয়, ফিরে যেতে হয় এর পর দিন। তাই 25-30 হাজার টাকা ব্যয় হয়। ফলে বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপিত হলে মানুষের প্রত্যাশা পূরণ হবে। একইভাবে জনসংখ্যার দিক থেকে বরাকে যে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা যায় সেটাও ব্যাখ্যা করেন তিনি। কাটিগড়ার বিধায়ক বলেন, 2011 সালের জনগণনা অনুযায়ী মিজোরামের জনসংখ্যা হচ্ছে 10.97 লক্ষ। 26-এর জনগণনায় সেটা গিয়ে দাঁড়াবে 13-14 লক্ষে। নাগাল্যান্ডের জনসংখ্যা 19 লক্ষ, 26-এ গিয়ে হবে 24-25 লক্ষ। মণিপুরের জনসংখ্যা 28 লক্ষ, 26-এর জনগণনায় হবে 34-35 লক্ষ। মেঘালয়ের জনসংখ্যা 29 লক্ষ, 26-এ গিয়ে হবে 40-41 লক্ষ। ত্রিপুরার জনসংখ্যা 34 লক্ষ, 26-এ হবে 46-48 লক্ষ। প্রতিবেশী রাজ্যগুলির জনসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে কমলাক্ষ বলেন, বরাকের বর্তমান জনসংখ্যা 35 লক্ষ, কিন্তু 26-এর জনগণনায় সেটা গিয়ে দাঁড়াবে 42 থেকে 44 লক্ষ। একই সঙ্গে ডিমা হাসাবের 3 লক্ষ লোককে জুড়লে 26-এর জনগণনায় বরাকের জনসংখ্যা গিয়ে দাঁড়াবে 45 থেকে 47 লক্ষ, যা ছোটো ছোটো রাজ্যের চেয়ে অনেক বেশি। তাই বরাক উপত্যকার মানুষের এই গণদাবি পূরণ করে এখানে হাইকোর্টের বেঞ্চ স্থাপনে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন তিনি। কমলাক্ষের দাবি, মুখ্যমন্ত্রী যেভাবে মিনি সচিবালয় দিয়েছেন বরাকে, একইভাবে হাইকোর্টের বেঞ্চও দিন। 0 আওয়ারে বিধায়কের দাবির জবাব দিতে গিয়ে আইনমন্ত্রী সুশান্ত বরগুহাই বলেন, বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে 2টি স্মারকপত্র ইতিমধ্যেই সরকারের হাতে এসেছে। একটি পাঠিয়েছেন অধ্যাপক দিলীপ কুমার দে, অন্যটি আইনজীবী ধর্মানন্দ দেব। দুটো স্মারকপত্রই হাইকোর্টের অবগতির জন্য রেজিস্ট্রারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী জানান, একই সঙ্গে গত 13 মে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত প্রস্তাবের প্রতিলিপি পাঠানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে। সঙ্গে সরকারের ম্যানিফেস্টোর প্রতিলিপিও পাঠানো হয়েছে, যেখানে রয়েছে ডিব্রুগড় ও বরাকে হাইকোর্টের সার্কিট বেঞ্চ এবং স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রতিশ্রুতি। তাই বরাকে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের বিষয়টি এখন হাইকোর্টের বিবেচনায় রয়েছে। হাইকোর্টের সুপারিশ এলে সংবিধান অনুযায়ী বরাক ও ডিব্রুগড়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের ব্যবস্থা নেবে সরকার। এ ব্যাপারে সরকারের অঙ্গীকার রয়েছে। অপরদিকে টানা বর্ষণে কার্যত বিপর্যস্ত মহারাষ্ট্র। প্রবল বৃষ্টি, ভূমিধস এবং একাধিক দুর্ঘটনায় রাজ্যে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুরলায় গাছ ভেঙে একটি দোকানের উপর পড়ায় এক প্রবীণের মৃত্যু হয়েছে। অন্য একটি ঘটনায় খোলা নর্দমায় পড়ে প্রাণ হারান আরও একজন। নবী মুম্বাইয়ে জলপ্রপাত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে
নামতে গিয়ে 2 যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টিজনিত দুর্ঘটনায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে। অতিবৃষ্টির জেরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মুম্বাই পুনে দ্রুতগতির সড়কের নতুন সুড়ঙ্গ পথে। প্রায় 13 কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি চলতি বছরের 26 মে চালু হয়েছিল। খান্ডারা ঘাট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য নির্মিত এই গুরুত্বপূর্ণ পথে 10 নমায় আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। মুম্বাইমুখী যানবাহন লোনাবালা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে মুম্বাই ও পুনের মধ্যে রেল এবং সড়ক যোগাযোগও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিরাপত্তার স্বার্থে 16টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি ট্রেনকে বিকল্প পথে চালানো হচ্ছে এবং একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের যাত্রার আগে সর্বশেষ পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আবহাওয়া দপ্তর মুম্বাইয়ের জন্য কমলা এবং পুনের জন্য লাল সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিন মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করেছে মুম্বাই বিশ্ববিদ্যালয়। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে সোনাইর রাস্তা অসমমোলা প্রকল্পের অধীনে আনার আশ্বাস। স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব আমিনুল। বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই সোনাই বিধানসভা কেন্দ্রের নানা বিষয় নিয়ে সরব হলেন বিধায়ক আমিনুল হক লস্কর। সোমবার তার বিভিন্ন প্রশ্নে বহু তথ্যই প্রকাশ্যে এসেছে। পাশাপাশি সোনাই বিধানসভা কেন্দ্রকে অসমমোলার সঙ্গে জুড়ে দেওয়ার আশ্বাসও পেয়েছেন সরকারের পক্ষ থেকে। একই সঙ্গে তার এলাকায় থাকা লোক নির্মাণ বিভাগের ডাকবাংলো এবং বিএইচপিসির সামনের দোকানগুলি যে সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠেছে, এই তথ্য উঠে এসেছে বিধায়কের প্রশ্নের উত্তরে। বিধায়ক আমিনুল হক লস্কর এদিন বিধানসভায় জানতে চান, গত 5 বছরে সোনাই বিধানসভা কেন্দ্রে অসমমোলা প্রকল্পের আওতায় কোনো কাজ হয়েছে কিনা। জবাবে মুখ্যমন্ত্রীর হয়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, সোনাই বিধানসভা কেন্দ্রে এই প্রকল্পের অধীনে কোনো কাজ হয়নি, কারণ প্রকল্পটি বিধানসভা কেন্দ্র ভিত্তিক নয়। তবে এই অঞ্চলে যদি অন্তত 3টি বিধানসভা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা থাকে, তাহলেই অসমমোলা প্রকল্পের কাজ করা সম্ভব। এরপরে আমিনুল বলেন, তার কেন্দ্রের মধ্যে দিয়ে লক্ষ্মীপুর, দোলাই, উদারবন ও বড়খলা বিধানসভার যোগাযোগ রয়েছে। ফলে অনায়াসে এই কেন্দ্রে অসমমোলা প্রকল্পের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যেতে পারে। একই সঙ্গে তাৎপর্যের বিষয় হচ্ছে, সোনাইয়ের উপর দিয়ে প্রতি বছর হাজার হাজার ভক্ত ভুবন তীর্থে যান শিবরাত্রির সময়। ফলে এই এলাকার সড়ক ব্যবস্থা উন্নত হওয়ার প্রয়োজন রয়েছে। এছাড়াও এই অঞ্চলে অসমমোলার প্রকল্প দেওয়ার আরও বহু প্যারামিটার রয়েছে। আমিনুলের কথায়, কাছাড় জেলায় শিলচরের পর সবচেয়ে বেশি ট্রাফিক জ্যাম হয় সোনাই এলাকায়। মিজোরাম যেতে হলেও সোনাইয়ের রাস্তা পেরিয়ে যেতে হয়। এমনকি মহাসড়ক দিয়ে কেউ গুয়াহাটি যেতে চাইলে সোনাই বিধানসভা কেন্দ্র পড়বে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে আজ পর্যন্ত এই কেন্দ্রে অসমমোলার কোনো কাজ হয়নি। কাশীপুর থেকে শিলচর পর্যন্ত রাস্তাও অসমমোলায় আনার দাবি এদিন উত্থাপন করেছেন সোনাইয়ের কংগ্রেস বিধায়ক। তার কথায়, শিলচরে এলিভেটেড করিডোরের কাজ শুরু হলে ট্রাফিক ডাইভারশনের জন্য সবচেয়ে উপযোগী হবে এই রাস্তা। তাই তার দাবি এসব রাস্তা যেন অসমমোলার আওতায় এনে আরও উন্নত করা হয়। এদিকে সরকারের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, পুরো বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সোনাই পৌরসভা এলাকায় পিডাব্লিউডি ডাকবাংলোর সামনে এবং বিএইচপিসির সামনে গজিয়ে ওঠা দোকানগুলি যে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, আমিনুলের প্রশ্নের জবাবে সেটাও আজ স্পষ্ট করেছে সরকার। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো অনুমতি বা এনওসি নেওয়া হয়নি। ফলে আমিনুল জানতে চান, তাহলে কি এসব এলাকায় উচ্ছেদ অভিযান চলবে। সরকার স্পষ্ট জানিয়েছে, জেলা আয়ুক্ত এবং সার্কেল অফিসারকে বিভাগের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে সব খতিয়ে দেখতে বলা হয়েছে। অবৈধভাবে নির্মাণ করা এসব দোকান কোনোভাবেই রাখা যাবে না। উচ্ছেদ করতে সরকারের কোনো আপত্তি নেই। সরকারি জমি দখল করে কোনো নির্মাণ বরদাস্ত করা হবে না। অপরদিকে ওভারলোড লরির উপর নজরদারি জোরদার করতে বৈঠক প্রশাসনের।
অতিরিক্ত পণ্য বোঝাই লরিগুলির উপর নজরদারি ও তল্লাশি ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। সোমবার কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ রজত কুমার পাল এবং কাছাড়ের সহকারী আয়ুক্ত অরুণাভ চৌধুরীর উপস্থিতিতে এ সংক্রান্ত বৈঠক হয়। বৈঠকে জেলা প্রশাসন, পূর্ত বিভাগ, NHIDCL, পুলিশ, আবগারি, মোটরযান এবং জেলা পরিবহন দপ্তরের শীর্ষ কর্তাদের পাশাপাশি বরাক উপত্যকা স্টোন ক্রেশার সংস্থা, কাটিগড়া ট্রাক মালিক সংস্থা এবং ভারতমালা প্রকল্পের কার্যনির্বাহী ঠিকাদারদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠক চলাকালীন সর্বনিম্ন বার বহন ক্ষমতার একটি বিস্তারিত মূল্যায়ন করা হয়। যানবাহনের বোঝাই ওজন যেন তাদের ব্যবহৃত রাস্তা এবং সেতুর ক্ষমতার সাথে অবশ্যই মানানসই হয়, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে ভারতমালা প্রকল্পের সঙ্গে যুক্ত ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয় যাতে তারা শিলচর শহর এড়িয়ে সঠিক বিকল্প পথের ব্যবস্থা করেন এবং অনুমোদিত ওজনের সীমা স্পষ্টভাবে জানিয়ে দেন। পাশাপাশি এও জানানো হয় নজরদারি ও আইন প্রয়োগের সময় জনসাধারণের সুবিধার কথা মাথায় রাখতে হবে এবং কাউকে যেন অকারণে হয়রানি করা না হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।